নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ পটলের ভিন্ন স্বাদের একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, স্বাদে সুগন্ধে ভরপুর। অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটা দেখুন। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা খেলে একদম আপনাদের মন ভরে যাবে। দুর্দান্ত স্বাদ হয় খেতে বন্ধুরা, ভাত বা রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারেন। পটল নাম্বার 1 একটা রেসিপি, তাই আমি এই রেসিপির নাম দিয়েছি পটল নাম্বার 1। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 8-10 পিস পটল দেখুন আগের থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে একটা করে কাট দিয়ে পটলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুটা টক দই। এখানে আমি চা চামচের প্রায় 5 থেকে 6 চামচ টক দই নিয়েছি। যতটা পরিমাণ পটল রেসিপিতে ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে দইটা ব্যবহার করবেন। দইটা দেওয়ার পরে প্রথমে দইটাকে খুব ভালো করে 1 মিনিট একটু ফেটে নিতে হবে। আমি 1 মিনিট প্রায় সময় নিয়ে দইটাকে খুব ভালো করে দেখুন ফেটে নিয়েছি। এরপরে দইয়ের মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদটা পরে খুব সামান্য পরিমাণ ব্যবহার করব, সেই বুঝেই কিন্তু আমি দিয়েছি। 2 রকমের লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা প্রায় 1/4 স্পুন দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, আর এখানে 1/2 টিস্পুন মতো হোমমেড ধনে জিরে পাউডারটাও দিয়েছি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে আবারও একবার একটু ফেটে নিতে হবে। এভাবে দইটা যদি খুব ভালোভাবে ফেটে নেওয়া হয় রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো হবে বন্ধুরা। দইটা এমনভাবে ফেটে নিতে হবে যেন এটা দেখতে অনেকটাই ক্রিমের মতো হয়ে যায়। আমি আরও 1-2 মিনিট একটু দইটাকে ফেটে নিয়েছি। এরপরে দেখুন দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, খুব সামান্য পরিমাণ একটু পুদিনা পাতা নিয়েছি, একটু কেটে দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে। এতে কিন্তু ফ্লেভারটা অপূর্ব আসবে রেসিপির, অবশ্যই ব্যবহার করবেন। আরও একবার খুব ভালো করে দেখুন ফেটে নিয়েছি। এই সময় দইয়ের মধ্যে একটু চিনি দিতে হবে বন্ধুরা, যেটা আমার আগে দেওয়া হয়নি, তাই আমি এই সময় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনির পাউডার। চিনিটা অবশ্যই একটু দিতে হবে, যেহেতু টক দই দিয়ে রেসিপিটা বানাবো, এতে চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে। চিনিটা দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে দেখুন দইটাকে ফেটে নিয়েছি। এরপরে পটলগুলোকে যে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। খুব ভালো করে দেখুন পটলটাকে মেখে নিয়েছি। এরপরে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন, যদি 1 ঘন্টা না রাখেন অন্তত মিনিমাম আধ ঘন্টা কিন্তু এটা রেস্টে রাখতে হবে। তবে সময় থাকলে এটাকে 1 ঘন্টা একটু রেস্টে রেখে দিবেন, তাতে কিন্তু রেসিপি খেতে খুব ভালো হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। রেসিপিতে চেষ্টা করবেন একটু টাটকা পটল ব্যবহার করার, আর পটল যদি একটু কচি হয় নরম হয় সেক্ষেত্রে কিন্তু রেসিপির টেস্টটা আরও বেশি ভালো হবে। রেসিপিতে আরও কিছু মশলা লাগবে, দেখুন আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। ওটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, দিয়ে 1/2 টিস্পুন মতো দিয়েছি মৌরিটাকে প্রথমে একটু হাই ফ্লেমেই 5-10 সেকেন্ড একটু উল্টে পাল্টে দেখুন নেড়ে দিয়েছি। একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। মৌরিটা খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্তটা একটু পরে দিয়েছি, যেহেতু পোস্ত খুব তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যায়। বেশি ড্রাই রোস্ট হয়ে গেলে পোস্তটা কালো হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে দেখুন পোস্ত আর মৌরি ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের এই রেসিপিটা চেষ্টা করবেন সর্ষের তেলে তৈরি করার। সর্ষের তেলে তৈরি করলে কিন্তু রেসিপিটা বেশ ঝাঁঝালো হবে, খেতে খুব ভালো লাগবে। ফোড়নে দিলাম মৌরি আর একটা তেজপাতা। এবারে আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে এবার কষে নিতে হবে।
1 মিনিট মশলাটাকে দেখুন একটু উল্টে পাল্টে কষে নিয়েছি। এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ, শুধুমাত্র এই মশলাটার মতো ব্যবহার করার মতোই দিয়েছি, আর একটু লবণ। যেহেতু পটলে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সেই জন্য বেশি লবণ হলুদ কিন্তু এই সময় লাগবে না, শুধু এই মশলাটা কষানোর মতোই আমি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 1-2 মিনিট একটু রেখে দিয়েছি লো হিটে, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আদা টমেটোটা কিন্তু খুব ভালো করেই কষাতে হবে রেসিপিতে, যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ আদা টমেটো না থাকে। এরপরে ম্যারিনেট করে রাখা পটলটা ঢেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার পটলটাকে কিছুক্ষণ কষতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে হাই ফ্লেমেই 2-3 মিনিট আমি পটলটাকে কষে নিয়েছি। যেহেতু পটলটা ভাজা নেই, কাঁচা অবস্থাতে এইটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য কিন্তু পটলটা একটু ভালো করে কষে নিতে হবে। খুব ভালো করে দেখুন পটলটা কষানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য রেখে দিব একদম লো হিটে। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। পটল থেকে দেখুন তেল ছেড়ে এসছে, পটলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এইভাবে ঢাকা দিয়ে পটলটা রান্না করলে পটলটা কিন্তু এইভাবে কষাতে কষাতেই কিন্তু একদম নরম হয়ে যাবে। পটলের তো অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, একবার অনুরোধ রইল এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দইয়ের বাটিটা ধুয়ে আমি 2বার একটু করে জল দিয়ে দিয়েছি। দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন। এরপরে তেজপাতাগুলোকে আমি একটু তুলে ফেলে দিয়েছি, তারপর এটাকে ঢাকা দিয়ে লো হিটে প্রায় 8 থেকে 10 মিনিট একদম রান্না করে নিতে হবে। 8-10 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। পটল কিন্তু খুব ভালোভাবে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আরও একবার উল্টে পাল্টে এটাকে নাড়িয়ে দিয়ে যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম মৌরি আর পোস্ত দিয়ে, সেই গুঁড়ো মশলাটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই কিন্তু এবার রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। মৌরি আর পোস্ত যেহেতু ড্রাই রোস্ট করে রেখেছিলাম, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে রান্না থেকে। অপূর্ব স্বাদের এই পটলের রেসিপি পটল নাম্বার 1 তৈরি হয়ে গেল বন্ধুরা। আমি গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আরও 1 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মশলার ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে যেন রয়ে যায়। তৈরি হয়ে গেল আজকের পটলের এই ইউনিক একটা রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আপনাদের কাছে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর পটলের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এই পটল নাম্বার 1 বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।